আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, অ্যাজ এক্সপেক্টেড তো কারেকশনটাই হচ্ছে। সো গতকালের ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখেই তো বোঝা গিয়েছিল যে আজকে মার্কেটটা কারেকশন হবে, তার রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি টেকনিক্যাল দেখে, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখে, তো তাদের কাছে কিন্তু আজকে যদি মার্কেট ভালো করতো সেটি আনএক্সপেক্টেড হতো। সো মার্কেট যে উপরের দিকে যেতে পারবে না সেটা কিন্তু গতকাল কিংবা তার আগের দিনের সিনারিওতেই আমরা বুঝতে পেরেছিলাম। বিশেষ করে গতকালের ক্যান্ডেলটাতেই বোঝা গিয়েছিল যে মার্কেটে উপরের দিকে যাওয়ার যে শক্তি তার চেয়ে নিচের দিকে চলে আসাটাই এক্সপেক্টেড। এই ক্ষেত্রে মুভিং এভারেজ 50 এটাও একটা ভালো জায়গা হতে পারে, কিংবা এই ডাউন সুইংয়ের বটম একটা ভালো জায়গা হতে পারে যেখান থেকে বাউন্স করে কিনা। ফাইনালি যদি এই জায়গাগুলোকে ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনের সাপোর্ট এইসব জায়গাগুলোকেই দেখতে হবে যে এখানে এসে রেসপেক্ট করে কিনা। ভলিউমের কথা বলতে চাই, ভলিউম অ্যাক্টিভ আছে কিন্তু খুবই স্লোলি ডিক্লাইনিংই বলতে চাই। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে কারেকশন আর রিফ্লেকশন, সো বেশিরভাগ বলাই বাহুল্য যে বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা এই কারেকশন আর রিফ্লেকশনটাই এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করি। ক্যান্ডেলস্টিক ওয়াইজ তো এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়, কারণ স্টকটাই চলতেছে প্রপার ডাউন সুইংয়ে। ভলিউমটাও গেইন করেছে। আজকে আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরের স্টকের মধ্যে কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি। সো ভলিউমটা গেইন করতে পারলে এইখান থেকেও কিন্তু ভালো করার সুযোগ সৃষ্টি হতে পারে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতেই চাই। জায়গাটা ডেফিনেটলি ভালো, কারণ আমরা এই সিনারিওটা পেয়েছি প্রপার একটা ডাউন সুইংয়ের পর, কিংবা আমরা যদি এইখান থেকে ধরি বড় একটা ডাউন সুইংয়ের পরে, একটা ডাউন সুইংয়ের পরে এই ধরনের সিনারিও কিন্তু ভালো সিনারিও। কনভেনশনাল সাপোর্টের একটা জায়গাও আছে। এই সেম সিনারিওটা যদি এইখানে আসতো কিংবা একটা আপসুইংয়ের পরে আসতো, আমি কিন্তু এটাকে সেল সিনারিও বলতাম। জাস্ট তার উল্টা কাহিনীটাই ঘটতেছে। একটা প্রপার ডাউন সুইংয়ের পরে এই ধরনের সিনারিও আমার কাছে ভালো মনে হয়। একটা আপসুইং এক্সপেক্টেড এরকম মনে হয়, কারণ এর আগেও এই জায়গার থেকে আমরা আপসুইং দেখেছি, এইসব জায়গা থেকেও আমরা আপসুইং হতে দেখেছি। সো এক্সপেক্টেড তো এই জায়গার থেকে আপসুইং, কারণ ইন্ডেক্সের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে, ভলিউমের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। ব্যাংক সেক্টরের মধ্যে আমরা যদি এবি ব্যাংকের কথা বলি, সিনারিও তো মোটেও ভালো না, প্রপার কারেকশনের রিফ্লেকশন, কিন্তু আজকের ক্যান্ডেলটা খারাপের মধ্যে ভালো। ইন্ডেক্সও ডাউন সুইংয়ের ফ্লোতে আছে। সো এই ধরনের ক্যান্ডেল কতটুকু ফ্রুটফুল হয়। সো মুভিং এভারেজ 50টাকে যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু এই যে ট্রেন্ড লাইনের একটা ছোটো পরিসরে সাপোর্টের জায়গা আছে, এই পর্যন্ত আসতে পারে। এটা ব্রেক করে গেলে কিন্তু কনভেনশনাল সাপোর্ট যেটা এই পর্যন্ত চলে আসতে পারে। এসিআই ফর্মুলা লোপেডের মধ্যে এসএল সিনারিও আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটাই পাওয়া গেছে। এক মিলায় অ্যাজ এক্সপেক্টেড কারেকশন হচ্ছে। সো এই টাইপের স্টকে যে কারেকশন হবে এটা তো বোঝাই গিয়েছে, কারণ প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্স থেকে বারে বারে রেজিস্ট্যান্স পাচ্ছে। ক্যান্ডেল ওয়াইজে ভালো আসতেছিল না, তারই রিফ্লেকশনটা দেখাচ্ছে। ভলিউমও ডিক্লাইন হয়ে গেছে। একমি পেস্টিসাইডও বলেছিলাম যে গতকালের এই ক্যান্ডেল তো ভালো না, তার এই রিফ্লেকশন পাওয়া যাচ্ছে এখন নিচের দিকের ফ্লো। এডিএনটিএল আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি, কারণ কারেকশনের দিনেও তো ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ এসছে এরকম না, প্রপার কোনো ট্রেন্ডের মধ্যে নয়, ওর তো হুটহাট করে একদিন ভালো করে ফেলে।
সো এই ধরনের ক্যান্ডেল থেকে তার পরের দিনও ভালো করতে পারে যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অ্যাডভেন্ট উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস ছিল, আজকের রিফ্লেকশন খুবই বাজে হয়েছে, এই মুভিং এভারেজ থেকেই রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে। এফসি আগ্রনিয়া যেটা বলতেছিলাম যে যখনই একটা স্টক এই কনভেনশনাল সাপোর্ট কিংবা ট্রেন্ড লাইনের সাপোর্টটা ব্রেক করে যায় এটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স টাইপ হয়ে যায়। গতকালের ক্যান্ডেলটাও সুন্দর ছিল, দাঁচি কিন্তু ভলিউম ডেভেলপ করতে পারে নাই। ক্যান্ডেল ওয়াইজ সেলস এনারও আসতেছে, রেজিস্ট্যান্সই পাচ্ছে এরকমই মনে হচ্ছে। আফতাব অটো একটা সময় ভালো ছিল অনেক, ইন্ডেক্স ফল করে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, বড় উইক চলে আসছে, প্রপার সেলস চলে আসছে। এই মুভিং এভারেজের কথা বলতে হয়, এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। আপকামিং ডে যদি ভলিউম ডেভেলপ করতে না পারে তাহলে আমাদের কিন্তু ডাউন সুইংয়ের প্রতি ভাবতে হবে, কারণ ডাউন ট্রেন্ডের আপ সুইং ছোটো হয়। অগ্নিসিস খুবই বাজে রিফ্লেক্টেড হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড রিফ্লেকশন। কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গাটা ব্রেক করে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে ছিল, কিন্তু তারপরে এত বড় রেড ক্যান্ডেল ইন গালভিং চলে আসা ভেরি আনএক্সপেক্টেড। তো সিনারিও তো মোটেও ভালো না, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। টেক্সটাইল সেক্টরের মধ্যে এআইএল এর কথা বলতেই চাই, প্রপার কিন্তু কারেকশন হচ্ছে না, এটা খুবই উল্লেখযোগ্য বিষয়। যেহেতু প্রপার কারেকশন হচ্ছে না এবং মুভিং অ্যাভারেজ ঘেসে ঘেসেই কিন্তু আছে, সো এখান থেকে কিন্তু যে কোনো সময় একটা আপসুইং এক্সপেক্টেড, অ্যাটলিস্ট মুভিং অ্যাভারেজ এই জায়গাগুলো পর্যন্ত। সবসময় আমি যেটা বলি যে আমরা যদি একটা কার্ভ ড্র করতে চাই, কারেকশনের কার্ভ, তাও কিন্তু মনে হচ্ছে যে ও আস্তে আস্তে এইরকম একটা মুভমেন্টে যেতে পারে। আলহাস্টেক্স আজকে তো এই আপসুইংয়ে প্রথমবারের মতো সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, যেহেতু ভলিউমটা এখনও অ্যাক্টিভ আছে, সো আমার কাছে মনে হয় আপসুইং আরও ফেজ এক্সপেক্টেড। সো আগামী দিনগুলো আলহাস্টেক্সের জন্য ভাইটাল হবে যে প্রপার এই সেল সিনারিওতে রিফ্লেক্টেড হয়ে কারেকশনে চলে আসে, নাকি আপসুইংয়ের আরও ফেজে দিকে যায়। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এইখান থেকে আপসুইং আরও ফেজ এক্সপেক্টেড। আলিফের মধ্যেও কিন্তু এই বাউন্স ব্যাক সিনারিওর ভালো রিফ্লেকশন না, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। আমান ফিড এটা কনসলিডেশন ফেজেই আছে বলবো, আজকেও তো আসলে কারেকশন এক্সপেক্টেড ছিল, কিন্তু ইন্ডেক্সের এই কারেকশনের মধ্যেও যেহেতু বড় কারেকশন হয় নাই, ক্যান্ডেল ওয়াইজও সিনারিও যে খুব একটা খারাপ এরকমও না, সো এই জায়গাটাকে একটা কনসলিডেশনই বলতে চাচ্ছি। ভলিউমের ডেভেলপমেন্টটা যদি আর একটু ভালো করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। এমবি ফার্মা এই মুভিং এভারেজ 20-র কাছাকাছি চলে আসছে, এটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে দীর্ঘ সময় ধরে যে একটা আপসুইংয়ে ছিল কিংবা দীর্ঘ সময় ধরে যে একটা আপট্রেন্ডি প্রবণতায় ছিল সেটা কিন্তু ক্রস করে চলে আসতেছে। আনলিমা আমি তো এগুলোকে সেলস সিনারি বলতে চাই, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, এটা পজিটিভ সাইড। ভলিউমের কন্টিনিউশন হলে আপসুইংয়ের ফেজও হতে পারে। আদার গ্যালভানাইজিং তো গতদিনই বলতেছিলাম ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, ক্যান্ডেল ওয়াইজও ভালো ছিল না, সেটাও কিন্তু সেলস সিনারি আনইউজুয়াল ভলিউম টাইপই আমাদেরকে ভাবা উচিত, কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। এল আজকের রিফ্লেকশন তো ভালো না, কিন্তু এই জায়গাটা ভালো, ফাইনাল যদি মুভিং এভারেজ 50 এই জায়গাটা ক্রস করা যায় আমাদের কিন্তু একটু অ্যালার্ট হয়ে যেতে হবে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের রিফ্লেকশন যে ভালো না তো কতদিনই মেনশন করতেছিলাম, আজকে সবগুলোর মধ্যে রিফ্লেকশন পাওয়া গেছে। ফর এক্সাম্পল অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, প্রপার সেম রিফ্লেকশন পাওয়া গেছে। অ্যাপোলো ইস্পাত তো আবারও মুভিং এভারেজ 50 আশেপাশ থেকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, লেটস সি। অ্যারামিটের মধ্যেও প্রপার কারেকশনের রিফ্লেকশন। অ্যারামিড সিমেন্ট যদিও গুটি গুটি পায়ে উপরের দিকে যেতে চাচ্ছে, সেটা আবার একটু মনে করে দিতে চাই যে ডাউন ট্রেন্ডিং স্টকের আপসুইং কিন্তু ছোটো হয়। এশিয়াটিক ল্যাব একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে, ছোট হলো একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজ থেকে অনেক সময় রেজিস্ট্যান্স পেতে পারে, সো রেজিস্ট্যান্স পেলে কিন্তু আবার সেলস এন্ড এক্সপেক্টেড। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। আজিজ পাইপ লোপেডের মধ্যে গ্রিন ক্যান্ডেল আসলেও অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো সিনারিও না। বঙ্গজের মধ্যেও রিফ্লেকশন ভালো না। বারাকা পাওয়ার ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসলেও চার্টে কিন্তু সবুজ আসতেছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এখানেও যদি প্রপার একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় এখানেও নতুন করে আবার ট্রেড প্ল্যান করা যেতে পারে। ব্যাট বিসি আজকে তো আবার ভলিউম পেয়েছে, ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে, সো এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়, কিন্তু ইন্ডেক্সের সিনারিও যেহেতু ভালো না, দেখা যাক। বেলেজিং নিয়ে তো বলতেছিলাম যে ফাইন্যান্স সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটি আছে, তার রিফ্লেকশনটা ভালো হয়েছে, এই ধরনের ক্যান্ডেল থেকে প্রপার একটা বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে এরকমই মনে হচ্ছে।
সো ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, এভাবে চিন্তা করতে হবে ভলিউমের ডেভেলপমেন্টটা করতে পারে কিনা, এটাও একটা চিন্তার বিষয়। বিবিএস এর আজকের সিনারিও তো রিফ্লেকশন তো মোটেও ভালো না, বিবিএস কেবলসের মধ্যেও সেম রিফ্লেকশন। ভিডিও টোকার রিফ্লেকশন ভালো না, কারেকশন হয়ে এই সাপোর্ট, কনভেনশনাল সাপোর্ট, ট্রেন্ড লাইন সাপোর্ট এইসব জায়গাও চলে আসতে পারে। বিডিকম একটা থ্রেশহোল্ড জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ব্রেকও করে যাচ্ছে না, খুব ভালো সিনারিও যে আসতেছে এরকমও না। সো রেড ক্যান্ডেল আসলে কিন্তু আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে, আর যদি এখান থেকেও বাউন্স ব্যাক পায় এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বিডি ফাইন্যান্স তো আজকে ফাইন্যান্স সেক্টরের সাথে রিফ্লেক্টেড হয়েছে, ক্যান্ডেল ওয়াইজ সবুজ এসছে, স্টে করার চেষ্টা করতেছে জায়গাটা, এই কনভেনশনাল সাপোর্ট থেকেই কিন্তু টাচ করে গতদিন বাউন্স করেছিল। দেখা যাক যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিডি থাই আজকে খুবই ভালো করেছে, কিন্তু আনইউজুয়াল ভলিউমও চলে আসছে এরকমই মনে হচ্ছে। সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সুইংটা খুব একটা বেশি দূরে হয়তো যেতে পারবে না। বিডি থাই ফুডের ক্ষেত্রেও সেম কথা বলতে চাই। ইনফ্যাক্ট আজকে যে স্টকগুলো ভালো করেছে অনেক স্টকের মধ্যেই কিন্তু এই টাইপের আনইউজুয়াল ভলিউম চলে আসছে, আর সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এই সুইংটা আরও হয়তো উপরের দিকে যেতে পারবে। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ 20 অথবা 50 থেকে রেজিস্ট্যান্স পায়, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বেচ হ্যাচারিজ এই ধরনের সিনারিওটাকে তো আমি সেল সিনারিও বলতে চাই, প্রপার একটা আপসুইংয়ের পরে ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর রাখতে পারলে এই যে ওর সামনে যে রেজিস্ট্যান্সের জায়গা আছে এগুলোও কিন্তু রেসপেক্ট করতে পারে। বিকনফার্ম মানে যেমন এক্সপেকটেশন রেখেছিলাম তারই কিন্তু রিফ্লেকশনটা আজকে পাওয়া গেছে, যেখান থেকে হয়তো ভালো করতে পারবে না, রেজিস্ট্যান্স আছে তারই রিফ্লেকশন পাওয়া গেছে। তো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, ইন্ডেক্সের মধ্যেও কারেকশন চলতেছে। বেস্ট হোল্ডিং তো আজকে ভালো করেছে, ভলিউমের কন্টিনিউশন ভাইটাল হবে, ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারবে না। বসুন্ধরা পেপার সেলস ইন রিফ্লেকশনে বলতে চাচ্ছি, ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়, অলরেডি একটা আপসুইং হয়েছে। ব্র্যাক ব্যাংক সিনারি তো ভালো না, প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বাংলাদেশ সাবমেরিন কেবলস সেলস সিনারি বলতে চাই, বিএসএম স্টিল একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল, আজকের রিফ্লেকশন খুব একটা প্রশংসনীয় এরকম কিন্তু না। বিএসএম স্টিল ক্যান্ডেল ওয়াইজ এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। বেক্স ফার্মা যেমন এক্সপেক্ট করতেছিলাম যে ট্রেন্ড লাইনটা হয়তো ব্রেক করে চলে যাবে, তারই কিন্তু প্রপার রিফ্লেকশনটাই আমরা পেয়েছি আজকে, তো সিনারিও কিন্তু ভালো না। মিউচুয়াল ফান্ড সেক্টরের যে টুকটাক অ্যাক্টিভিটি তো ক্যাপিটেকের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক মুভিং এভারেজগুলো পর্যন্ত একটা ছোট আপসুইং করে যেতে পারে কিনা। আজকের দিনের যে কয়েকটা স্টকের অ্যাক্টিভিটি ভালো লেগেছে তার মধ্যে ক্যাপ এম আইবিবিএল এর কথা বলতেই হয়, যে প্রপার ডাউন সুইংয়ের পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, অনেক লালের পর একটা সবুজ এসছে, মুভিং এভারেজ থেকে দূরেও আছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের টুকটাক অ্যাক্টিভিটিও আছে, সো এটাই বলতে চাই যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। সেন্ট্রাল ফার্মার মধ্যেও কিন্তু সেলসোনো টাইপ চলে আসছে, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা সুন্দর আছে, সো আপকামিং ডেইসও কিন্তু এখান থেকে ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে যদি কারেকশনে রিফ্লেক্টেড না হয়। সিটি ব্যাংক এই ধরনের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, ইন্ডেক্স যে ফ্লোতে চলতেছে ব্যাংক সেক্টর খুব একটা ভালো ফ্লো না, কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। কনফিডেন্স ডিম্যান্ড তো প্রপার কারেকশনে এসেই এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেই কিন্তু আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, এটাই দেখতে চাই যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এখান থেকে। কপারটেক সেলস সিনারিও বলতে চাই, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, সেই ছোট আপসুইংয়েরই সেলস সিনারিও চলে আসছে, লেটস সি। গ্রাউন্ড সিমেন্ট কনভেনশনাল ট্রেন্ড লাইনের এই জায়গাটা ব্রেক করে চলে যাবে এরকমই মনে হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো আজকে ভালো করেছে, আগামী দিন ভাইটাল হবে যে প্রপার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে নিজেকে রাখতে পারে কিনা। সিভিওপিআরএল লুকস গুড ইন এ সেন্স যে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছে। আজকে কারেকশনের দিনেও খারাপ ক্যান্ডেল না আসে কিন্তু ভালো ক্যান্ডেল এসছে, সো সামনে যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, সো এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। ফাইন্যান্স সেক্টরের অ্যাক্টিভিটির সাথে তো ডিবিএইচও রিফ্লেক্টেড হয়েছে, যদিও ভলিউমের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই। আপকামিং ইজ ভাইটাল হবে যে এখান থেকে পজিটিভ প্লে করতে পারে কিনা। ডেল্টা স্পিনিং রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, দেশবন্ধু এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সেল সিনারিও হয়েছে, কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সেখানে কারেকশন না হয়েও কিন্তু আপসুইং আরও ফেস হতে পারে ইন্ডেক্স যদি প্লে করে। ডোমিনাজ আজকে তো ভালো করেছে, গতকালই বলতেছিলাম এই কারেকশনের পরে কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে এটা বাউন্স ব্যাক টাইপ পেয়েছে,
সো ভলিউমটা আবার আজকে আনইউজুয়াল হয়ে গেছে। সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারবে না। এই প্রিভিয়াস সুইং টপ রেজিস্ট্যান্স আছে, এটাও লক্ষ্য রাখতে হবে। ডোরিন পাওয়ার রিফ্লেকশন যে খুব একটা ভালো হয়েছে এরকম বলতে চাচ্ছি না। সেলস টাইপে এসছে, মুভিং অ্যাভারেজ থেকে এসছে, ভলিউমের ডেভেলপমেন্ট নাই। দেশ গার্মেন্টস নিয়ে যে কতদিন তো বলতেছিলাম যে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে, সো রিফ্লেকশন খুব একটা ভালো হবে এরকম মনে হচ্ছে না। সো সেলস রিফ্লেকশনে কিন্তু পাওয়া গেছে প্রিভিয়াস সুইংয়ের টপটাকে রেসপেক্ট করেই কিন্তু সেলস এসছে। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু আবার এইসব জায়গায় চলে আসবে। ডিএসএসএল ক্যান্ডেলস্টিক ওয়াইজ ভালো না, কিন্তু মুভিং অ্যাভারেজ 50 ঘেসে ঘেসেই কিন্তু চলার চেষ্টা করতেছে। সেগুলোকে একটা কনসলিডেশন ফেজই বলতে চাই। টেক্সটাইল সেক্টর প্লে করলে কিন্তু এখান থেকেও ভালো হতে পারে। ইস্টার্ন লুব্রিক্যান্ট কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ইজেন সেল সিনারিও ডাউন ট্রেন্ডের স্টক, ছোট কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। এইচএলের কথাও বলতে চাই, এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, আজকে ক্যান্ডেলটা আবার গ্রিন আসছে। এটাই বলতে চাই যে এখান থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.